আজকে আমরা সেট বীজগণিতের কিছু সূত্র দেখে নেব। ঠিক আছে, সূত্রগুলোর বাংলায় নামগুলো একটু হচপচ টাইপের, একটু মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, আমরা সাধারণত কিছু জিনিস ইংরাজি নামের মাধ্যম দিয়ে বেশি পরিচিত থাকি, বাংলা নামের মাধ্যম দিয়ে খুব একটা পরিচিত থাকি না, সেজন্য নামগুলো আমাদের একটু হচপচ টাইপের। আচ্ছা, প্রথম সূত্র হচ্ছিল বর্গেইক সমসূত্র। মানে কেমন একটা নামটা শোনাচ্ছে, ইংরাজি নামে আইডেম্পোটেন্ট ল। ঠিক আছে, কিরকম জিনিসটি দেখো, একটা সেটের সাথে যদি সিমিলার সেটটি আমি ইউনিয়ন করি তাহলে আমি সেটাই পাবো, তাই না? যেমন ধরো উদাহরণ দিচ্ছি, একটা সেট আছে 1 2 3 আছে, তাহলে এ সেটের সাথে এ সেটের ইউনিয়ন করলে দ্যাট মিন্স এ আরেকটি এ সিমিলার, এটা ইউনিয়ন করলে কী পাবো? এই পাবো, তাই না? আবার সিমিলারলি ইন্টারসেকশন করলে পরেও কিন্তু সেম জিনিসই পাবো, তাই না? কি এটাই কমন ফ্যাকশন, ইন্টারসেকশন করলে এটাই কমন ফ্যাকশন হবে, এটাই হবে। আর তোমার ইউনিয়ন করলে পরে তোমার কি হচ্ছে, যে আমরা জানি যে সংযোগ সূত্র অনুযায়ী জানি যে প্রত্যেকটি এলিমেন্ট একটা করে নিতে হবে, তো প্রত্যেকটি এলিমেন্ট একটা করে নিলে তো এই চলে আসবে। ঠিক আছে না? তাহলে দ্বিতীয় সূত্রে চলে আসি, বিনিময় সূত্র। এটা সাধারণত শুনে থাকতে পারি, এই ওয়ার্ডটা, বাংলা ওয়ার্ডের কথা বলছি, ইংরাজিতে আমরা বলবো কমিউটেটিভ ল। ঠিক আছে, কমিউটেটিভ ল কি জানি, এ ইউনিয়ন বি করলে বি ইউনিয়ন এ হবে। মানে আমরা যদি বিনিময়, কথাটার মানে হচ্ছিল বিনিময়, মানে এটা ফার্স্টে লেখো বা এটা ফার্স্টে লেখো, যাই লেখো না কেন, দুটোর ইউনিয়ন করলে পরে এটার যা রেজাল্ট দেবে, এটা ফার্স্টে বসাও লাস্টে বসাও, ডাজ নট ম্যাটার, একই রেজাল্ট দেবে। সিমিলারলি ইন্টারসেকশন করলেও তাই। এটার উদাহরণ সহজে বোঝানোর কিছু নেই, বোঝাই যাচ্ছে দুটোর ক্ষেত্রে একই হবে। আচ্ছা, তাহলে আমরা 3 নম্বর পয়েন্টে চলে আসি। 3 নম্বর সূত্র, অভেদ সূত্র। অভেদ কথাটাও আমরা শুনেছি, যেটাকে আমরা বলবো আইডেন্টিটি। আইডেন্টিটি ল। আচ্ছা, আইডেন্টিটি ল এর ক্ষেত্রে যেমন আমি কতগুলো আছে উদাহরণটা পরে বলছি। 1 নম্বর আসলাম, যদি এ সেটের সাথে আমরা সার্বিক সেট এস যদি থাকে, মানে ইউনিভার্সাল যে সেটটা থাকে তা যদি করি তাহলে এস আসবে। সাধারণত তাই আসার কথা, এসটা তো বড়, তো তাই না? এস বড়, যখন ধরো উদাহরণ যদি নাও, এস যদি নাও, তুমি নিলাম হচ্ছে হলো 1 থেকে 6 অবধি আমরা নিলাম, 1 2 3 4 5 6 নিলাম, আর সেখানে এ আমি ধরলাম 4 5 6। ঠিক আছে, তাহলে দেখো যেটা ইউনিয়ন করলে পরে যদি করি তাহলে তো আমাকে সবকটা সেটই এলিমেন্ট নিতে হবে, দুটোর একটা একটা করে রিপিটেশন নেওয়া যাবে না, তাহলে এস আসবে। 2 নম্বর চলে যাই, যদি ইন্টারসেকশন করি তাহলে কিন্তু তখন কিন্তু এ আসবে। কেন কি, আমি কম পোর্শনটা নেব 4 5 6, আর এখানেও 4 5 6 নেব, তাহলে কমন পোর্শন নিলে এটা চলে আসবে। ঠিক আছে, 3 নম্বরে
অভেদ সূত্রের 3 নম্বরে যদি এর সাথে আমি ফাইয়ের যদি কোনো সংযোগ করি, তো ফাই তো শূন্য সেট, তাতে এই হবে নয় কি? ফাই তো কোনো এলিমেন্টই নেই। আবার যদি ইন্টারসেকশন করি এটার সাথে, সেক্ষেত্রে কি হবে? এটারও কমন পয়েন্ট নেই, এটার এই দুটোরই কমন পয়েন্ট নেই, তারপরে শূন্য। ইউনিয়ন করলে পরে আমি এ পাবো, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছিল আমার কমন নেওয়ার ব্যাপার। তাহলে এটা তো কিছুই এলিমেন্ট নেই, তাহলে এর সাথে কোনো আমি কমন পয়েন্ট পাচ্ছি না। তার মানে কি পাচ্ছি? সেখানে আবার আমি শূন্য সেটই পাচ্ছি। ঠিক আছে, নেক্সট চলে আসবো 4 নম্বর। 4-এ চলে আসলাম পূরক। এটা আমরা শুনেছি, বাংলা ওয়ার্ডটা শুনেছি, পূরক সূত্র মানে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট ল। আমি দুটোই বাংলা এবং ইংরাজি, যাতে অসুবিধা না হয়, দুটোই পাশাপাশি লিখে করছি। ঠিক আছে, এবার দেখো কমপ্লিমেন্ট মানে চলো কমপ্লিমেন্টের সাইন দিয়ে আসবে নিশ্চয়ই। এ কমপ্লিমেন্টের সাথে যদি এ আমি ইউনিয়ন করি, তাহলে আসবে এস। কেন কি না দেখো, আমি যদি ভেন চিত্রের সাহায্যেও দেখাই, দেখো এটাকে আমি বলছি সার্বিক সেট, মানে ইউনিভার্সাল, মানে সব থেকে বড় সেট। ঠিক আছে, আর এখানে হচ্ছিল এটা রয়েছে। বাদবাকি অংশ বি হিসাবেও রেকগনাইজ করতে পারো বা নাও করতে পারো। তাহলে বাদবাকি এখানে যে এ পোর্শন আছে, এ কমপ্লিমেন্ট মানে হচ্ছিল বাদবাকি পোর্শনটা এ কমপ্লিমেন্ট। আর দুটো যদি আমি ইউনিয়ন করি, তাহলে আমি তো এসই পাচ্ছি, গোটাটাই পাচ্ছি, তাই না? এভাবেও একভাবে তোমরা এসে করতে পারো, বা উদাহরণের সাহায্যেও করতে পারো। কোনো এলিমেন্ট নিয়ে নিলে এলিমেন্টের সাহায্য দেখাতে পারো। ঠিক আছে, 2 নম্বর, এর সাথে যদি আমি এবার ইউনিয়ন করলাম, তো ইন্টারসেকশন যদি করি কমপ্লিমেন্ট, তাহলে কি হবে? কি হতে পারে? তাহলে দেখো আবার ভেনচিত্রের সাহায্যে দেখাচ্ছি, পরে আমি ভেনচিত্রটা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, এ কমপ্লিমেন্ট, দুটোর সাথে কোনোই আমার সম্পর্ক নেই, এটা একটা আলাদা জিনিস, আর এই কমপ্লিমেন্ট একটা আলাদা জিনিস। তাহলে ইন্টারসেকশন তো অবভিয়াসলি কিছুই থাকবে না। এরও কোনো কমন পয়েন্ট পাচ্ছি না, এরও কোনো কমন পয়েন্ট পাচ্ছি না। তাহলে দ্যাট মিনস এটা কি হয়ে যাবে? 5, তাই না? এটা আলাদা, একদম আলাদা। এখানে 4টে এলিমেন্ট আছে, আলাদা এলিমেন্ট আছে, এখানেও 2 কি 3টে 4টে 5টে যাই হোক, যতগুলো এলিমেন্টই থাকবে সবগুলি আলাদা। এই সার্কেলের ভিতরে যে এলিমেন্ট আছে, এই বাইরে সেই এলিমেন্টগুলো নেই। তাহলে ইন্টারসেকশন তো পাওয়ার তো কোনো সম্ভাবনাই নেই। তাহলে কিছুই যখন পাওয়ার সম্ভাবনা নেই, তখন তাকে আমরা বলবো পাই সেট, মানে শূন্য সেট। আচ্ছা, কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা পুনরায় যে সেটটি ধরেছিলাম সেই সেটটি পেয়ে যাব। যেমন এই ধরো এ সেট ছিল, এ কমপ্লিমেন্ট নয় কি? এটা এস সার্বিক সেট। এ কমপ্লিমেন্ট আর এ দুটোই আলাদা জিনিস। আবার এ কমপ্লিমেন্টের যদি আমি কমপ্লিমেন্ট করি, তাহলে কি হবে? তাহলে আমরা এই পাবো, তাই নয় কি? মানে এটা ভিন্ন জিনিস যদি পেতে চাই, মানে এ কমপ্লিমেন্টের যেমন ধরো আমি ডিফারেন্ট কালি দিয়ে বোঝাচ্ছি তোমাকে। এ কমপ্লিমেন্ট, তাই না? এ এবং এ দুটো আলাদা জিনিস, এ আলাদা জিনিস, এর এলিমেন্টগুলো আলাদা, এ কমপ্লিমেন্টের এলিমেন্টগুলো আলাদা। ঠিক আছে, দুটোই আলাদা। ঠিক আছে, ধরো 2, 4 আছে, এটা হচ্ছিল 5 এবং 6 না, ও সেরকম করে না, সেরকম করে লিখে ভেনচিত্রের সাহায্যে দেখো এ কমপ্লিমেন্টটা, এ কমপ্লিমেন্ট হচ্ছিল এই পোর্শনটুকু। ঠিক আছে, তো এই পোর্শনটুকু। এবার এ কমপ্লিমেন্টের আবার কমপ্লিমেন্ট করলে কোন অংশটুকু হবে? আমি এই অংশটুকু পাবো। ঠিক আছে, দ্যাট মিনস আমি কি পাচ্ছি? এই পাচ্ছি। ঠিক আছে, চলো নেক্সট চলে আসি। নেক্সট হচ্ছিল আমাদের
এস, এসের যদি আমি কমপ্লিমেন্ট করি তাহলে কি হবে, তাহলে কি রেজাল্ট দাঁড়াবে। আচ্ছা, এই হচ্ছিল ভেন চিত্রের রেজাল্টটা। এই গোটাটাকে, গোটা রেক্টাঙ্গেল শেপের যে সে আছে ভেতরে যা আছে সব হচ্ছিল এস এর অন্তর্গত, ইনক্লুডিং। আচ্ছা, যা হোক, তাহলে এস এর কমপ্লিমেন্ট করলে তো আমি আর কিছুই পাচ্ছি না, মানে এস এর কমপ্লিমেন্ট মানে হচ্ছিল এস এর জিনিস কিচ্ছু থাকবে না। দ্যাট মিনস কি, সেটা তো সম্ভব নয়। তাহলে আবার আরেকটি এস এর থেকে আরেকটি বড় সেট নিয়ে প্রকাশ করতে হয়, কিন্তু যেহেতু এসই এখানে আমি সব থেকে বড় সেট নিয়েছি, সেহেতু সেক্ষেত্রে সম্ভব না। তাহলে এস কমপ্লিমেন্টের, এসের যদি কমপ্লিমেন্ট নাও তাহলে সেই সেটটি বোঝাবে যে সেটে এসের কোনো এলিমেন্ট থাকবে না, দ্যাট মিনস 5। এবার মজার ব্যাপার দেখো, 5 কমপ্লিমেন্ট যদি করো তাহলে কিন্তু মানে কোনো এলিমেন্ট নেই এবং তার কমপ্লিমেন্ট মানে হচ্ছে হলো কোনো এলিমেন্ট, মানে সব এলিমেন্ট আছে, কোনো এলিমেন্ট নেই তার কমপ্লিমেন্ট, তার মানে হচ্ছে সব এলিমেন্ট আছে, দ্যাট মিনস এস। ঠিক আছে, আমি 5 নম্বরে চলে যাব, সেটা হচ্ছিল আমাদের সংযোগ সূত্র। মানে অ্যাসোসিয়েটিভ ল। আচ্ছা, কিছুই না, অ্যাসোসিয়েটিভ ব্যাপারটা আমরা জানি। তিনটে সেট আছে, এই অ্যাসোসিয়েটিভ প্রমাণ করতে গেলে আমাদের তিনটে সেট লাগবে, এ বি সি। আচ্ছা, এর সাথে বি এর ইউনিয়ন করার পরে যদি আমি সি এর সাথে ইউনিয়ন করি আলাদা করে, এই দুটো আলাদা করে করার পরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ কমপ্লিট হওয়ার পরে আমি যদি বাইরের এই সি এর সাথে ইউনিয়ন করি, সেটার মানে দাঁড়ায় একই জিনিস, আমি রেজাল্ট পাবো। বি আর সি এর সাথে ইউনিয়ন করার পরে এ এর সাথে ইউনিয়ন করা। ঠিক আছে, আচ্ছা, এটা উদাহরণের প্রয়োজন পড়ে না। আচ্ছা, একই রকমভাবে ইন্টারসেকশনের ক্ষেত্রেও তাই হবে। এটা বাইরে থাকবে, এটাকে আমরা বলবো অ্যাসোসিয়েটিভ ল। ঠিক আছে, নেক্সট চলে আসি, আমাদের হচ্ছিল বন্টন সূত্র। এটার ইংরাজি নামের সাথে আমরা খুব ভালো মতন পরিচিত, ডিস্ট্রিবিউটিভ, তাই তো? ডিস্ট্রিবিউটিভ ল। আচ্ছা, সেটা কি, এখানে সংযোগ সূত্রে দেখছিলাম যে আমাদের যে অপারেশনটা, প্রক্রিয়াটা বা চিহ্নটা একই রকম ব্যবহার হচ্ছিল। এখানে দুটো নিয়ে আমাদের কাজ করতে হবে, ইউনিয়ন এবং ইন্টারসেকশন দুটো নিয়ে কাজ করতে হবে। সেটা হচ্ছিল, বাইরে ধরো ইউনিয়ন নিলাম আর ভেতরে ধরো ইন্টারসেকশন নিলাম, তাহলে এটা কি আসবে দেখো, এটা আসবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটাকে বলে ডিস্ট্রিবিউট করে দিলাম জিনিসটা। ঠিক আছে, এবার সিমিলারলি ধরো বি ইন্টারসেকশন সি থাকলো, তার সাথে আমি ইউনিয়ন করলাম এ, তাহলে কিভাবে লিখবো আমি এটাকে, বি ইউনিয়ন এ, এটা হচ্ছিল মাঝখানে চলে যাচ্ছে তখন, আর বি ইউনিয়ন তোমার সরি সি, বিতে একবার লিখলামই আমি, সি ইউনিয়ন এ। 3 নম্বরে দেখো দুটো অপারেশন আমাদের কাজ করছে একসাথে। এবার এখানে ইউনিয়ন নিয়েছিলাম, এবার ইন্টারসেকশন নিয়ে কাজ করছি, ইন্টারসেকশন অফ বি, এখানে ইউনিয়ন চলে গেল। তাহলে দেখো একই রকম জিনিস হবে, কোনো পার্থক্য অত বেশি হবে না। দেখো এইটা তখন মাঝখানে যাবে, আমি মাঝখানে এটা লিখে নিলাম। ঠিক আছে, এই চিহ্নটা মাঝখানে হবে আর এটার সাথে এটা কম্বিনেশন হবে, এ ইন্টারসেকশন বি
এ ইন্টারসেকশন সি। তাহলে এটাকেও যদি আমি এরকম করে লিখি, মানে বি ইউনিয়ন সি, তাহলে এখানে চিহ্ন ইউজ করলাম এ, ঠিক আছে। তাহলে কি হবে, আমার এখন এই চিহ্নটা আমার কোনো মাঝখানে হবে, দুটো ব্র্যাকেট হবে অবভিয়াসলি, তাতে হবে কি বি ইন্টারসেকশন এ সি ইন্টারসেকশন এ। এটাকে আমরা বলবো ডিস্ট্রিবিউটিভ ল, যেহেতু দুটো অপারেশন আমাদের একসাথে কাজ করছে, ঠিক আছে। 7 নম্বরে আমরা চলে আসি ডি মরগানস রুল। ডি মরগানের সূত্র আমরা সাথে পরিচিত অনেকটা, যেহেতু নামটা ইংলিশ নাম আর বাংলা নাম একই রকম, শুধু এটা বাংলায় লেখা হয়েছে একই রকম, সেজন্য আর এটার ইংরাজি সেটা লিখছি না। যেমন যে ডি মরগানসটা কিরকম, এ ইউনিয়ন বি, তার যদি কমপ্লিমেন্ট করো তাহলে তোমরা পাবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আচ্ছা, ছোট্ট একটা উদাহরণ সাহায্যে আমি দেখাচ্ছি এটা কি করে সম্ভব হচ্ছে। যেমন ধরো এস নিলাম আমি 1 2 3 4 5 6 7 8 9। ব্যাপারটা বুঝতে পারছো? এস হচ্ছে হলো তোমার এটা, ভেন চিত্রের সাহায্যে এস হচ্ছে হলো এটা, ঠিক আছে। এস এর ভিতরে এতগুলো নাম্বার আছে। আচ্ছা, তারপরে আমি নিলাম আমার ইচ্ছে মতন এ নিলাম 1 2 3 and 4, আর বি কে ডিনোট করলাম আমি 3 4 5 and 6 দিয়ে, ঠিক আছে। এখন সেপারেটলি আমি এ ইউনিয়ন বিটাও বের করে নেব। এ ইউনিয়ন বি তাহলে কি হবে 1 2 3 4 5 and 6 হলো। তার কমপ্লিমেন্ট এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, বোঝো জিনিসগুলো। দেখো এ ইউনিয়ন বি, এখানে এ ছিল, এর একটা পোর্শন হলো, বি এর একটা পোর্শন আছে, বাদ বাকি আমি 1 2 3 4 আলাদা করে নিয়েছিলাম, 1 2 3 and 4, আর এখানে নিয়েছিলাম 3 4 5 and 6, অবভিয়াসলি কমা হবে। বাদ বাকি লেটারগুলো একটু বড় করে লিখলাম সেটটাকে, এবং আলাদা আলাদা করে না লিখে আমি কমন পোর্শন সহকারে লিখলাম, তখন আলাদা আলাদা করে লিখছিলাম। যাকে 1 2 মানে আমি কমন পোর্শনটা বোঝানোর জন্য 3 এবং 4 হচ্ছিল কমন পোর্শন, 1 and 2, আর এখানে হচ্ছিল তোমার 5 and 6, তাই তো। আচ্ছা, এটা হচ্ছিল ধরো এ আর এটা হচ্ছিল বি, ঠিক আছে। আচ্ছা, ইউনিয়নটা পরে দেখাচ্ছি আমি। বাদ বাকি নাম্বারগুলো আমার যে এখানে থেকে গেল 7 8 and 9, ঠিক আছে। এবার এ ইউনিয়ন বি করলে পরে প্রত্যেকটি নাম্বারই আলাদা আলাদা করে হবে, তাই তো। এবং কমপ্লিমেন্ট নিলে পরে আমার কি দাঁড়াবে 7 8 and 9, ঠিক আছে। তো এবার আলাদা করে যদি আমি এ কমপ্লিমেন্ট বের করার চেষ্টা করি, তাহলে এটা কি হবে, বি এর কোনো পোর্শন থাকবে না, তাই তো। বি এর কোনো পোর্শন থাকবে না, তাহলে এটা হবে হচ্ছে তোমার, দাঁড়াও এই জায়গাটা একটু মুছে নিই। কমপ্লিমেন্ট 5 6 7 8 and 9, ঠিক আছে। আর বি কমপ্লিমেন্টটা কি হবে, তাহলে এর কোনো পোর্শন তোমার থাকবে না, 1 2 7 8 and 9, ঠিক আছে। এবার এ কমপ্লিমেন্ট বলেছে ইন্টারসেকশন অফ বি কমপ্লিমেন্ট যদি করো, তাহলে আমাকে নিতে হবে কমন পোর্শনটা 7 8 and 9। তাহলে যেটি উদাহরণের সাহায্যে দেখানো হলো সেটি আমার সূত্রের মাধ্যম দিয়ে প্রকাশ করা হয়েছে, তাহলে এই রেজাল্ট দাঁড়াবে, ঠিক আছে। তার নেক্সট স্টেপে চলে আসি। সেকেন্ড তাহলে আমরা চলে আসলাম এ ইউনিয়ন দিয়ে করেছি, ইন্টারসেকশন দিয়ে যদি করি, তার কমপ্লিমেন্ট যদি নিই, ঠিক উল্টোটা হবে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। সিমিলারলি এটাও দেখানো যাবে। 3
3 নাম্বার হচ্ছিল আমি যদি মাইনাস বি করি, এ মাইনাস বি ইউনিয়ন সি যদি করি, তাহলে এটা রেজাল্ট আসবে তোমার এ মাইনাস বি ইন্টারসেকশন তোমার বি এ মাইনাস সি। ঠিক আছে, এবার 4 নম্বর এ মাইনাস বি ইন্টারসেকশন যদি করি, তাহলে এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি। ঠিক আছে, এবার চলো নেক্সট আসছি শোষণ নিয়ম। আগে বলেছি বাংলা নামগুলো একটু হচপচ নাম আছে। অ্যাবজর্পশন, ঠিক আছে। আচ্ছা, এটা কি? এটা হচ্ছিল 1 নম্বর, যদি সিমিলার সেটের সাথে আমি যদি করি ইউনিয়ন, এই ইউনিয়ন ইন্টারসেকশন বি, দুটো সেট লাগবে। এ ইন্টারসেকশন বি করার পরে তার সাথে যদি আমি এ দিয়ে ইউনিয়ন করি, তাহলে আমি রেজাল্টটা পাবো এ। যেমন একটা উদাহরণ, ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে আমি দেখাই। যেমন তোমার এ ইজ ইকুয়াল টু, আগে যেমন ধরেছিলাম 1 2 3 and 4, আর বি ইজ ইকুয়াল টু ধরেছিলাম 3 4 5 and 6। ঠিক আছে, এবার এটা যদি আমি ইন্টারসেকশন করি, ইন্টারসেকশন করলে এ ইন্টারসেকশন বি আসছে হচ্ছিল আমার 3 and 4, আর তার সাথে যদি এ ইউনিয়ন করি এ, তাহলে দেখো সবকটা জিনিসই একবার করে নিতে হবে। দ্যাট মিনস 1 2 3 and 4, তার মানে কী চলে আসলো? এ চলে আসলো। ঠিক আছে, বুঝতে পেরেছ? এবার 2 নম্বরে আসছি। এভাবে তোমরা এলিমেন্টস নিয়ে নিজেরাই প্রমাণ করতে পারবে। 2 নম্বরে উল্টোটা লিখবো, ইন্টারসেকশন আর এ ইউনিয়ন বি যদি করি, ওরা দেখবে এটাও এ আসবে। আচ্ছা, 9 নম্বরে চলে যাচ্ছি আমি। এটা হচ্ছিল পাওয়ার সেট বা ঘাত সেট, যে যেটাকে বলবে। পাওয়ার সেট, এটাকে ঘাতও বলা যাবে। ঠিক আছে, পাওয়ার সেটের ক্ষেত্রে কি হবে? পাওয়ার সেটের ক্ষেত্রে পি এ পাওয়ার করলাম পি বি, এটা যদি করি তাহলে এটা সমান সমান পি এ ইন্টারসেকশন বি হবে। ঠিক আছে, আমি উদাহরণটা একটু পরে লিখছি। 2 নম্বরটা এখানে লিখে নিই, তাহলে উদাহরণটা বোঝাতে আমার খুব সুবিধা হবে। যদি ইউনিয়ন করো পি এ ইউনিয়ন পি বি করো, এটা কিন্তু আর সমান সমান করা যাবে না, এই সেটটা কিন্তু অবভিয়াসলি বড় হবে, এই জন্যই 2 নম্বরটা লিখলাম। আচ্ছা, এবার একটু ছোট্ট একটা উদাহরণ সাহায্যে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো আমি এ ধরলাম 1 2 3, আর বি ধরলাম হচ্ছে তোমার 2 3 and 4। এ ইন্টারসেকশন বি করলাম হচ্ছিল 2 and 3, আর এ ইউনিয়ন বি করলাম হচ্ছিল 1 2 3 and 4। ঠিক আছে, এবার পি এ দেখো 5 এ 1 2 3 1 2 1 3 and 2 3, এই হলো পি এ। পি বি সিমিলারলি 5 বি 2 2 3 4 2 3 2 4 and 3 4, এই হচ্ছে পি পি বি আসলো। এবার এটাকে যদি করো পি এ ইন্টারসেকশন বি, তাহলে এইটা করছি আমি পি এ ইন্টারসেকশন বি, তাহলে এটা করলে তোমার আসবে 5 5 2 3 4, এরকম
আসবে একটা, and 2 3 গোটা সেটটাও তো দিতে হবে। তাহলে দেখো এই দুটো যদি এখন ইন্টারসেকশন করো, পি এ পিবি কে ইন্টারসেকশন করলে পরে দেখো পি এ ইন্টারসেকশন পি বি যদি করো, দ্যাট মিনস আমার রেজাল্ট কি আসবে, কমন পয়েন্টগুলো নিতে হবে। 5 নিলাম, এখান থেকে দেখো 2 নেওয়া যাবে, এখান থেকে দেখো 3 নেওয়া যাবে, আর নেওয়া যাবে হচ্ছে 4 নেওয়া যাবে, আর কি নেওয়া যাবে। আচ্ছা এখানে ইন্টারসেকশনের ক্ষেত্রে এখানে 4 নেই, আমি ভুল করে এখানে 4টা লিখে ফেলেছি, 4টা হবে না, 2 3, 4টা তো কোনো জায়গায় নেই 4 লেখার, হট করে লিখতে গিয়ে তাহলে জন্য 4টা লেখা হয়ে গেছে। যাই হোক 4টা হবে না, দ্যাট মিনস এখানে তো 4 নেওয়ার জায়গায় নেই, এটা নিতে গিয়ে দেখলাম যে এখানে একটা মিস্টেক হয়েছে। যাকে 5 হবে, 2 হবে, 3 হবে, মানে কমন পয়েন্টগুলো 4টা নিতে গিয়ে দেখলাম 4টা তো নেওয়ার জায়গা নেই, তাহলে এখানে এই জায়গাটা মিস্টেক হয়েছে, জায়গায় 2, 3 হবে, তাই না? তাহলে আমি এত অবধি নিলাম, তাহলে আমার কি রেজাল্ট আসলো, মানে এটা সমান সমান পি এ ইন্টারসেকশন পি বি সমান সমান হচ্ছিল পি এ ইন্টারসেকশন বি। কিন্তু ইউনিয়ন করার ক্ষেত্রে ইউনিয়ন মানে হচ্ছিল তোমার পি এ পি বি, মানে আমার হোল সব কিছু লিখতে হবে, 5 লিখতে হবে, এ লিখতে হবে, বি লিখতে হবে, 1 2 3 4 লিখতে হবে, 1 পয়েন্ট, মানে এটা এইটা আমি লাল পেন দিয়ে দাগাচ্ছি, আমাকে সব লিখতে হবে, এ লিখতে হবে, এটা লিখতে হবে, এটা লিখতে হবে, এটা এটা দিস মিন্স দিস, আর এখান থেকে তো লিখে নিয়েছি এটা 4 লিখতে হবে, ঠিক আছে, আর এখান থেকে এটা যাবে, এটা যাবে, তার মানে এতগুলো জিনিস লিখতে হবে। কিন্তু তোমার ইউনিয়ন করতে গেলে দেখো এই তো দেখো দুটো সংখ্যা করে আসছে, কিন্তু যখন পি এ ইউনিয়ন বি করবে তখন দেখো, তখন এই দুটো করে নিলে তো হবে না, আমাদের 3টে সংখ্যারও আসবে, 1 2 3, 1 3 2, 1 3 4, 1 4 3, এগুলো কি একটাও এখানে আছে, একটাও কি পি এ পি বি ইউনিয়ন যে করছো আলাদা করে সে তার মধ্যে তো নেই, তার মধ্যে নেই, তার মানে কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছিল অবভিয়াসলি বড়, ঠিক আছে, সমান সমান কিন্তু আমরা দিতে পারবো না, ঠিক আছে, থ্যাংক ইউ।